লাজুকে কাছে পেয়ে অদ্ভুত কাণ্ড করল সুদেব। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় লাজু তো সুদেবের বাড়িতে চলে গেছে, আর এদিকে অনুভব কি করবে নিজেই কিছু বুঝে উঠতে পারে না। অনুভব ভাবে লাজুর এইভাবে চলে যাওয়াটা আমার জন্য অনেক বেশি কষ্টকর। কোথায় ভাবছিলাম সব কিছু ঠিক করে নেব, কিন্তু লাজু সেই সুদেবের বাড়িতে চলে গেল। এদিক ওদিক পড়াশোনার চাপ আছে বলে যদি কোনোভাবে ম্যানেজ করতে পারত তাহলে খুব ভালো হতো। এরপর ছটপট করতে থাকে অনুভব, আর সেই সময় চলে এসেছে বনলতা। বনলতাকে দেখার পর অনুভব বলে, কি ব্যাপার, তুমি এখনো ঘুমাওনি? এখানে কি করছো? বনলতা বলে, আসতে হলো, আর কি করা যাবে বলো। না আসার তো কোনো কারণ নেই, আর এখন আমার কোনো পিছুটানো নেই, ভয় নেই, সবাই তো সব কিছু জেনে গেছে, তাহলে আর অসুবিধাটা কোথায়? অনুভব বলে, বুঝতে পারছি তুমি যা শুরু করেছো তা শেষ হবার নয়। ভুলে যেও না তুমি এই বাড়িতে চুরি করেছো। তুমি আর যাই করো না কেন, মানুষের ভরসা, ভালোবাসা, বিশ্বাস কখনোই পাবে না, কথাটা মাথায় রেখে দিও। বনলতা বলে, শোনো অনুভব, আমি যেমন সেসব কিছু পাবো না, আমি লাজুকেও পেতে দেব না। লাজুকে আমি এই বাড়ি ছাড়া করবই। তুমি যত আমাকে বেশি আঘাত করবে তত আমি লাজুকে সুদেবের বাড়িতে পাঠানোর জন্য জোর করব। অনুভব তো বনলতার মুখে এই সমস্ত কথা শুনে পুরোই অবাক। যেই লাজু বনলতাকে বাঁচানোর জন্য, বনলতাকে এই বাড়িতে রাখার জন্য মাথার দিব্যি টিব্বি দিল, সেই বনলতা নাকি এখন এইভাবে লাজুর সম্পর্কে কথা বলছে। অনুভব বুঝতে পারে না বনলতাকে ঠিক কী উত্তরটা দেবে। অনুভব তখন বলে, লাজুর জন্যই না তুমি এই বাড়িতে রয়েছো, আর শেষে কিনা লাজুকেই এখন কথা শোনাচ্ছ। যত তোমাকে দেখি ততই বেশি অবাক হয়ে যাই, কি করে এমনটা করতে পারো। বনলতা বলে, আমি অনেক কিছুই করতে পারি যেটা হয়তো তুমি জানো না। তখনই অনুভব বলে, সেটাই তো দেখতে পাচ্ছি যে তুমি ঠিক কী করতে পারো, তবে একটা কথা মাথায় রেখে দিও, তুমি যে অন্যায় করেছো তার জন্য তুমি কারোর কাছে ক্ষমা পাবে না, উপরন্তু আমার সাথে এসে এখন ঝামেলা করছো। এর মাঝখানে লাজু পড়াশোনা শেষ করে আস্তে আস্তে সুদেবের ঘরে ঢুকে নিচেই মাদুর পেতে শুয়ে পড়ে। অন্যদিকে সুদেব ভাবে যে কখন লাজু আসবে। সুদেব হঠাৎ করেই দেখে লাজু মাটিতে শুয়ে পড়েছে, আর এটা দেখে সুদেব লাজুকে ডাকাডাকি শুরু করে, কিন্তু লাজু সারাদিন এতটাই ক্লান্ত ছিল, বিছানায় পড়তে না পড়তেই ঘুমিয়ে পড়েছে। তাই সুদেব বারবার করে ডাকা সত্ত্বেও লাজুর সাড়া পায় না। এরপরই সুদেব বলে, জানি না কেন যেন এখন মনে হয় লাজু আদেও আমাকে ভালোবাসে, তো কেন জানি মনের মধ্যে একটা সন্দেহ শুরু হয়ে গেছে। এর মধ্যেই লাজুর ঘুম ভেঙে গেছে। সকাল হতেই দেখে সুদেব বিছানার ওপর বসে আছে, আর তখন লাজু বলে, কি ব্যাপার, তুমি কখন উঠলে? সুদেব বলে, ঘুমাইনি, তা উঠবো কখন, আমি তো সারা রাত জেগেই বসে আছি রে লাজু। লাজু তখন বলে, কেন সারা রাত ঘুমাওনি কেন? সুদেব বলে, কি আর করব, কারণ তোকে দেখে তো আর ঘুম আসছে না। তোকে কতবার বললাম বিছানায় শোয়ার জন্য, আর তুই কিনা মাটিতে এইভাবে শুয়ে পড়লি। হ্যাঁ রে, এটাই কি স্বামী স্ত্রীর সম্পর্ক? লাজু বুঝতে পারে সুদেব তার ওপর প্রচণ্ড রেগে গেছে। এরপর লাজু বলে, তুমি আমাকে ডাকলে আসলে সারাদিন খাটাখাটনি করার পর বিছানায় শুলে একদমই ঘুম চলে আসে, সেক্ষেত্রে আর কিছু করা যায় না। তখন সুদেব বলে, তুই আমাকে আদৌ ভালোবাসিস তো লাজু? তোকে দেখে আমার অনেক রকমের সন্দেহ আসছে, তুই কি আমাকে এতটাই পর করে দিলি? লাজু তখন বলে, এসব তুমি কি বলছো? তোমাকে আমি পর করতে যাব কেন? এ সমস্ত কথা একদম বলো না, শুনতে ভালো লাগছে না। সুদেব বলে, আমি কি ভুল কিছু বলেছি? বরং যা বলেছি তা একদম ঠিকই বলেছি। এখন তো তুই সপ্তাহে আসতেও চাস না এই গ্রামের বাড়িতে, কেন যে এই জিনিসগুলো করিস? মা যে তোর ওপর কতটা রেগে যায় তোকে আর কি করে বলে বোঝাবো। আমি কোনো রকমের মাকে শান্ত করি, কিন্তু একটা কথা মাথায় রাখবি, তুই যদি এইভাবে আমাদের সাথে ব্যবহার করতে থাকিস, একটা সময় আসবে যখন হয়তো তুই আর এই সুদেবকে খুঁজেও পাবি না। লাজু এসব শুনে খুবই কষ্ট পায়, আর বলে, তুমি এসব কথা বলা বন্ধ করবে? আমার এখন অনেক চাপ, সারাদিন এত কাজকর্ম, তার উপর আবার পড়াশোনা। ডাক্তারি পড়া কি মুখের কথা বলো? আমি যদি ভালো করে পড়াশোনা না করি তাহলে ভালো ডাক্তার হব কি করে? সুদেব বলে, কিন্তু তোর চলন বলন সব কিছুই এখন কেমন যেন পরিবর্তন হয়ে গেছে। তুই আমাকে ভালোবাসিস না সেটা আমি বুঝতে পারি। যদি তুই আমাকে ভালোবাসতিস তাহলে আমি তোর মধ্যে অনেক পরিবর্তন দেখতাম, কিন্তু সেটা দেখি না। লাজু বলে, কে বলেছে আমি তোমাকে ভালোবাসি? কিন্তু সুদেব বিশ্বাসই করতে চায় না যে লাজু সুদেবকে ভালোবাসে। তখনই সুদেব বলে, তুই সত্যি আমাকে ভালোবাসিস? তাহলে 3 সত্যি কর। কিন্তু লাজু
বারবার অনুভবের কথাই ভাবতে থাকে যে সে অনুভবকে ভালোবাসে। সুদেবের কথা শুনে লাজু উত্তর দিতে পারে না। সুদেব বুঝতে পেরে যায় লাজু আর তার নেই, লাজু অন্য কারোর হয়ে গেছে। এদিকে বনলতার সাথে কথা বলতে থাকে বনলতার মা ফোনে, আর বলে, হ্যাঁ রে, ওই লাজু বলে মেয়েটা এসছে নাকি বাড়িতে? বনলতা বলেন, না এখনও আসেনি, তবে আসবে। আর ও নেই বলেই অনুভবের অবস্থাও ভালো না, সারাক্ষণ শুধু সময় দেখে যাচ্ছে কখন লাজু বাড়িতে আসবে। তখনই সুনিতা বলে, এর জন্য তোকে আমি বারণ করেছিলাম মেয়েটাকে অত বেশি মাথায় তুলিস না, তুই আমার কোনো কথা শুনিসনি। তখন বনলতা বলে, আমি কি করে বুঝবো যে ও এতটা খারাপ হতে পারে? আমি তো ভাবতেও পর্যন্ত পারিনি যে ও এরকম ব্যবহার আমার সাথে করবে। এত যে পাকা, গ্রামের মেয়েরা যে এতটা পাকা হয় আমি এটা প্রথম দেখলাম। সুনিতা বলে, শোন, তোকে আমি একটা কথা বলছি, তুই সেই কথাটা মন দিয়ে শুনে কাজটা করে ফেল, না হলে কিন্তু অনুভবের সাথে তোর সম্পর্ক কোনোদিনও ভালো হবে না। তখন বনলতা বলে, কি করতে বলছো তুমি আমাকে? এরপরেই সুনিতা বলে, তোর সুদেবের সাথে কোনো কথা হয়? বনলতা বলেন, না, ওই মর্কটটার সাথে আমার আর কোনো কথা হয় না। ঠিক সেই মুহূর্তেই বনলতার মা বলে, তুই সুদেবের সাথে যোগাযোগ কর আর ওর মনের মধ্যে সন্দেহ ঢুকিয়ে দে, বুঝিয়ে দে যে লাজু আর ওর নেই, লাজু অন্য কাউকে ভালোবাসে আর লাজু সুদেবের বাড়িতে কখনো যাবে না, সুদেবের সাথেও থাকবে না। এই সমস্ত কথা বলে সুদেবের মনের মধ্যে লাজুকে নিয়ে ভয় ঢুকিয়ে দে আর বল নিজের বউকে নিজের বাড়িতে এনে রাখতে, সব ডাক্তারি পড়তে হবে না। তুই যদি এটা করতে পারিস আর লাজুকে যদি ওই বাড়ি থেকে বের করে দিতে পারিস তবেই এটা সম্ভব, না হলে কিন্তু কোনোভাবেই সম্ভব নয়। বনলতা বলে, ঠিকই বলেছ, আমাকে এরকম কিছুই একটা করতে হবে যাতে সুদেবকে আমি সবটা বলে বোঝাতে পারি। সুদেব যদি সবটা বুঝতে পেরে যায় আর লাজুকে এই বাড়ি থেকে নিয়ে যায় তবেই অনুভব উচিত শিক্ষা পাবে। ওরা দুজন মিলে প্ল্যান করে আমার পর্দায় এভাবে ফাঁস করেছে। বনলতার মা বলে, তোকে বারবার বারণ করেছিলাম ময়ূকের সাথে সম্পর্ক রাখিস না, কিন্তু তুই কোনো কথা শুনলি না। বনলতা বলে, হ্যাঁ এখন বলো, তোমাদের মেয়ে তো চোর, সমস্ত কথা বলে আর কোনো লাভ হবে কি? যা হবার তা তো হয়েই গেছে। এরপর সুনিতা বলে, যাতে আবারও না হয় তাই তোকে শোধরানোর চেষ্টা করছি। এদিকে লাজু ঠিক করে ফিরে যাবে কলকাতায়, কারণ তার পড়ার অনেক চাপ। সুদেব বলে, এই তো এলি, আবার চলেও যাবি? আর একটা দিন এক্সট্রা থেকে গেলে হয় না? লাজু বলে, আমার এখন অনেকই পড়ার চাপ, তোমায় তো বললাম, তাই এখন আমি কোনোভাবেই এখানে থাকতে পারবো না, ফিরে আমাকে যেতেই হবে। এর মধ্যেই সবাই, চ্যাটার্জি বাড়ির সবাই খেতে বসে পড়েছে। স্ত্রী আর শর্মিলা সবাইকে খাবার সার্ভ করতে থাকে। তখনই চলে আসে বনলতা আর বলে, আমি খাবারটা সার্ভ করে দিই। কিন্তু স্ত্রী বলেন, না, তোমার মতন মেয়েকে এই বাড়িতে সহ্য করছি এটাই বড় কথা, তুমি আবার খাবার সার্ভ করতে আসবে? কোনো কিছু করার দরকার নেই, তুমি যে কেমন মেয়ে সেটা আমাদের জানা হয়ে গেছে, এইভাবে বাড়ির গয়না চুরি করেছো, আবার বড় বড় কথা বলছো। বনলতার মধ্যে রাগ যে জন্মাতে থাকে আর সে ঠিক করে লাজুকেও আর এই বাড়িতে থাকতে দেবে না।